নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ বিশেষ খবর এই মুহূর্তে। মহাশিবরাত্রিকে ঘিরে উৎসবের আমেজ শহর জুড়ে। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, বাল্যবিবাহ রুখে দিল শামশেরগঞ্জ থানার পুলিশ। সল্টলেক সেক্টর 5-এ আগুন। বাদুড়িয়ার চাতরা থেকে 4 দিন নিখোঁজ তৃণমূল কর্মীর খোঁজ পেতে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। 8 মাসের অন্তঃসত্ত্বা বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাদুড়িয়ায়। বসিরহাটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার মাঝে মর্মান্তিক পরিণতি। রক্তদানের মধ্যে দিয়ে সামাজিক বার্তা দিতে ও গ্রীষ্মকালীন রক্তের মহাশিবরাত্রিকে ঘিরে উৎসবের আমেজ শহর জুড়ে। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম পার্বণ মহাশিবরাত্রি। মহাশিবরাত্রিকে ঘিরে গোটা শিলিগুড়ি শহরের উৎসবের বাতাবরণ। ইতিমধ্যেই বিভিন্ন শিব মন্দিরগুলিতে মহাশিবরাত্রি পালনের জোর কদমে প্রস্তুতি চলছে। শিলিগুড়ি গোষ্ঠপাল মূর্তির সামনে প্রতিমা বিক্রেতারা শিব পার্বতী ও শিবের মূর্তি বিক্রি করছেন। এই প্রসঙ্গে একজন প্রতিমা বিক্রেতা জানিয়েছেন, চলতি বছরে প্রতিমার ভালোই চাহিদা রয়েছে। ছোট থেকে বড় সব আয়তনের প্রতিমা রয়েছে। দাম প্রসঙ্গে জানান বিভিন্ন রকমের দাম। ছোট প্রতিমাগুলির দাম খানিকটা কম, বড় প্রতিমাগুলির দাম কিছুটা বেশি। ছোট বড় দুই রকম প্রতিমার চাহিদা এবার বাজারে রয়েছে। শিবরাত্রি তো কেমন চাহিদা আছে প্রতিমা? হচ্ছে ওরকম আগের মতন নাই, এখন তো সব ছোটোগুলা নিচ্ছে, আর বড়োগুলা তো আছে। এগুলা দেখি আসছে কালকের মধ্যে। ছোট দাম কত আছে প্রতিমা? ছোটোর দাম 800 থেকে শুরু আছে। অন্যায়ের সঙ্গে আপোষ নয়, বাল্যবিবাহ রুখে দিল শামশেরগঞ্জ থানার পুলিশ। পশ্চিমবঙ্গ সরকারের লাগাতার সচেতনতা প্রচার ও প্রশাসনিক কড়াকড়ি সত্ত্বেও ফের বাল্যবিবাহের আয়োজনের ঘটনা সামনে এলো মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জে। তবে শেষ মুহূর্তে পুলিশের তৎপরতায় রক্ষা পেল এক নাবালিকার ভবিষ্যৎ। দৃঢ় পদক্ষেপ নিয়ে এই বিয়ে বন্ধ করে দিল শামশেরগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে, যা শামশেরগঞ্জ থানার অন্তর্গত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাত্র 14 বছরের এক নাবালিকা কিশোরীর সঙ্গে 25 বছরের যুবক মুলুক চাঁদের বিয়ের গোপন আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে 2 নম্বর ওয়ার্ডে সাদ্দাম শেখের বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। গোপন সূত্রে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এসআই ইনসান আলী ও এসআই সুমন্ত কুমার দাস অভিযান চালায়। বিয়ের প্রস্তুতি চলাকালীনই হাতে নাতে ধরা পড়েন বর মুলুক চাঁদ এবং তার সঙ্গী। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা অঞ্চলের দিঘিরপাড়া গ্রামে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা যায়, নাবালিকা কিশোরীর বাবা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন। ঘটনার পর থেকেই মেয়ের মা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। অভিভাবকদের অনুপস্থিতির সুযোগ নিয়েই এই বিয়ের আয়োজন করা হয়েছিল বলে মনে করছে পুলিশ। শুক্রবার সকালে ধৃত 2 যুবককে আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও এমন ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পরিবারের বিরুদ্ধেও আইনানুগ পদক্ষেপ করা হবে। এই ঘটনায় আইসি সুব্রত ঘোষের নেতৃত্ব ও দ্রুত পদক্ষেপ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। তার দৃঢ় অবস্থানের ফলে একটি নাবালিকার ভবিষ্যৎ অন্ধকারের হাত থেকে রক্ষা পেল। সমাজের উদ্দেশ্যে শক্ত বার্তা দিল শামশেরগঞ্জ থানার পুলিশ। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। সল্টলেক সেক্টর 5-এ আগুন। 3টে ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। সল্টলেক সেক্টর 5 ব্লক সিন ক্রিস্টাল বিল্ডিং এ একটি টাওয়ারে হঠাৎ আগুন লাগে শুক্রবার বিকালের দিকে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছয়। আগুন লাগায় আতঙ্কিত তথ্য প্রযুক্তির কর্মীরা। তারা বাইরে বেরিয়ে আসেন। দমকল সূত্রে খবর, এই বিল্ডিং এ আগুন নির্বাপনের সঠিক ব্যবস্থা নেই।
কখন আগুন লাগে দাদা বুঝতে পারেন? এখন থেকে 8 ঘন্টা আগে আগুন লাগার এই কথা আমাদের কাছে আসে। আমরা 10 ফ্লোরে 9 ফ্লোর 10 ফ্লোরের ডিজাইসে আছি। আমাদের জানানো হয়, আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে ভ্যাকেট করি, নিচে নেমে চলে আসি। নেমে আসার পরে আমরা দেখতে পাই যে এখানে প্রচুর পরিমাণে ধোঁয়া। আমাদের এখানে স্কাই ব্লকস বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। সেই দেখার পর আমরা নিজেরা বেরিয়ে পড়ি ওখান থেকে। এটা কি রেস্টুরেন্ট? রেস্টুরেন্ট ছিল এটা কোন ফ্লোরে এটা? এটা পোডিয়ামে। এটা কি থেকে আগুনটা লাগে প্রাথমিক এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা উপরে ছিলাম, আগুনটা লেগেছিল। তারপরে আসার সময় আমরা শুধু ধোঁয়া দেখতে পেয়েছি। গোটা বিল্ডিং খালি করে দেওয়া? এখন পুরো গোটা বিল্ডিং খালি, কোনো একজনও নেই ওখান থেকে। এখানে যে সিকিউরিটি আছে, সিকিউরিটি আমাদের জানিয়েছিল যে আগুন লেগেছে, সঙ্গে সঙ্গে আমরা গোটা বিল্ডিং এর যত লোক আছে সবাইকে ভ্যাকেট করে দেওয়া হয়েছে। বাদুড়িয়ার চাতরা থেকে 4 দিন নিখোঁজ তৃণমূল কর্মীর খোঁজ পেতে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। এসআইআর এর নথির সমস্যা রয়েছে, নথি নিয়ে বিডিও অফিসে নয় লালকুঠি এলাকায় আসতে হবে। টেলিফোনে এমনটাই জানানো হয় বাদুড়িয়া থানার চাতরা পাপিলা এলাকার নাসির আলীকে। তিনি একজন তৃণমূল কর্মী। সেই মতো ওই তৃণমূল কর্মী যাবতীয় নথি নিয়ে বের হয়। তারপর থেকে তার আর কোনো খোঁজ না পেয়ে পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তদন্তে নেমে পুলিশ পরদিন চাতরা যমুনা নদী থেকে তার মোটর সাইকেলটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পথ অবরোধ করে গ্রামবাসী। 4 দিন কেটে যাওয়ার পর এখনো খোঁজ মেলেনি নাসির আলীর। কিন্তু তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফোন করে যে ডেকে নিয়ে গিয়েছিল তার নাম রিজওয়ান হাসান মণ্ডল। তার বাড়ি ও ওই এলাকায়। সে একজন বিএলও, সেও ওই দিন থেকেই নিখোঁজ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও সাগর গাইন বলে এক ব্যক্তি তৃণমূল কর্মী নিখোঁজ হওয়ার ব্যাপারে জড়িত। এরপর বিএলও রিজওয়ান মণ্ডলকে স্বরূপনগরের তেতুলিয়া এলাকা থেকে ও সাগর গাইনকে রামপুরহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ তাদের জেরা করে এখনো পর্যন্ত নিখোঁজ নাসির আলীর কোনো সন্ধান না পেয়ে আরও জেরা করতে গ্রেফতার বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও সাগর গাইনকে পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট আদালতে তোলা হয়। আদালত 7 দিনের জন্য পুলিশি হেফাজত থাকার নির্দেশ দিল। 8 মাসের অন্তঃসত্ত্বা বধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বাদুড়িয়ায়। বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার এলাকার এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে ওই বধূর স্বামী তার ভাগনাকে ফোন করে জানায়, আমি কাজে চলে এসেছি, বাড়িতে তোর মামির শরীর খারাপ, একটু বাড়িতে যা ভাগ্নে। বাড়ি পৌঁছে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের মধ্যে ঢুকে দেখে তার মামি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে খাটের উপর। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপর খবর দেওয়া হয় বধূর বাপের বাড়িতে। বাপের বাড়ির লোকজন এসে দেখে তাদের মেয়ের মৃত্যু হয়েছে। এই মৃত্যু ঘিরে রহস্যের দানা বেঁধেছে। বধূর দাদা জানান, আমার বোনের মৃত্যু স্বাভাবিক নয়, তার কান দিয়ে রক্ত আসছে, শরীরে একাধিক জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। তার বোনের মৃত্যুর জন্য সম্পূর্ণ দায়ী তার স্বামী। তিনি আরো বলেন, নিজের স্ত্রীর শরীর খারাপ দেখে কেন বাড়ি থেকে চলে গেল কাজে? তাহলে কি নিজের স্ত্রীকে পিটিয়ে খুন করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল? এই ঘটনার পর বাদুড়িয়া থানার অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। সকালবেলা মানে আমার খালুজি আমার কাছে ফোন করে। ফোন করার পরে বলে যে এরকম তোর খালামার শরীর খারাপ, আমি কাজে চলে এসেছি, তা তুই একটু একটা গাড়ি নিয়ে, আমি গাড়ি চালাই, বলে তুই একটা গাড়ি নিয়ে যা, যে ডাক্তারের কাছে নিয়ে যাবি। এবার গিয়ে ডাকলাম, ডেকে কোনো মানে সারা শব্দ আমি কিছু পেলাম না পাওয়ার কারণে ওই জন্য আমি সেখান থেকে হসপিটালে নিয়ে আসলাম। হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারের কাছ থেকে শুনি উনি মারা গেছে। এবারে আমার খালামা ছিল আপনার 8 থেকে 9 মাসের প্রেগনেন্সি, বুঝলেন। এই পর্যন্ত। এখন নাম কি ওনার? ওনার নাম হচ্ছে রেহেনা বিবি। কিভাবে মারা গেল? কিভাবে মারা গেল এখন মানে মুখে টুকে একটু দাগ দুগ দেখাচ্ছে, এখন কান দিয়ে রক্ত বার হচ্ছে, সঠিক কি করে বলি, পায়ের তলায় রক্ত। আপনারা গিয়ে দেখেন বডিটা কোথায় আছে? বডিটা আছে আপনার খাটের উপরে। খাটের উপরে বাড়িতেই? হ্যাঁ বাড়িতেই আছে। মানে আমি গিয়ে ডাকাডাকি করেছি, কোনো সারা শব্দ পেলাম না। ওইভাবেই আমি মোটামুটি হসপিটালে নিয়ে এসেছি।
হসপিটালে নিয়ে আসার পরে ডাক্তারের কাছে শুনি উনি মারা গিয়েছেন। মেরে ফেলতে পারে, তো মানে পুলিশ নিয়ে এসছে, যেটা মানে সঠিক বিচার হয়, অত্যাচার করে যদি মেরে ফেলে থাকে, যেটা সঠিক বিচার হবে সেটাই করতে চাচ্ছি। এর বিচার হোক, এটা আমি চাই। আপনার বোনের নাম কি? রেহানা বিবি। আর আপনার বোনের নাম? আমার বোনের নাম সাবুদ্দিন। যদি ও অত্যাচার করে মেরে থাকে, এর জন্য অবশ্যই বিচার হয়। ও মানে কি? ওই সাবুদ্দিন যদি মেরে থাকে, মানে আমার বোনাই, যদি ওর মেরে থাকে তাহলে এর সঠিক বিচারটা হোক, এটা আমি চাই। আপনারা কি মনে করছেন? মনে করছি তো ও মার্ডার করে মারা হয়েছে, মনে হচ্ছে যে মেরে ফেলতে পারে, নইলে একভাবে একটা মানুষ মরে যাবে, তুই আর কাজে গেল কিভাবে? বসিরহাটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষার মাঝে মর্মান্তিক পরিণতি। বসিরহাটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনেই মর্মান্তিক মৃত্যু হলো এক পরীক্ষার্থীর। মৃতার নাম ঈশিতা চক্রবর্তী, বয়স 18 বছর। তিনি বসিরহাট টাউন হাই স্কুলের ছাত্রী ছিলেন। চলতি বছর তার পরীক্ষার সিট পড়েছিল বিরামনগর হাই স্কুলে। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার দিন বাড়ির পাশেই এক সহপাঠী বান্ধবীর সঙ্গে ঈশিতার কথা কাটাকাটি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। তবে ঠিক কী নিয়ে বচসা হয়েছিল তা স্পষ্ট নয়। রাতে স্বাভাবিক নিয়মেই খাওয়া দাওয়া করে নিজের ঘরে যান ঈশিতা। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে দেখেন সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পরীক্ষার চাপ, মানসিক অস্থিরতা নাকি কোনো কারণ, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। এমন মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত সহপাঠী ও শিক্ষকরাও। এলাকার বাসিন্দাদের মতে ছোটখাটো বিবাদ এত বড় পরিণতি ডেকে আনবে তা কেউ ভাবতেই পারেনি। আমরা সকালে এসছি তো অনেক লেটে, আমাদের বাড়ি ওই সাইডে। এবার সঞ্জয় আমার ভাই সম্পর্ক হয়, তো বললো যে এরকম শিগগিরি এসো, মেয়ের একটা বিপদ হয়ে গেছে। ওই যে কাপড়ে ছিলাম সেই কাপড় ওইভাবে বেরিয়ে চলে এসে। এসে কি দেখলাম দরজা ভেঙে? এসে না, এরা জানলা ভেঙে, মেয়ে উত্তর দিচ্ছে না বলে জানলা ভেঙেছে, দরজা ভেঙেছে। ভেঙে কি অবস্থা দেখে? তখনও আমি দেখিনি। ঘটনা হচ্ছে ওরা সঙ্গে সঙ্গে নামিয়ে ডাক্তারখানে নিয়ে কি অবস্থা ছিল? গলা ধরে দিল ফ্যানের সাথে। হ্যাঁ, দিয়ে ডাক্তার নিয়ে, ডাক্তার বলছে নেই, আবার বাড়ি নিয়ে আসে। এর পেছনে মনে হয় কি হতে পারে না, তা আমি কিচ্ছু বলতে পারবো না। যে তোমার জন্য আমার পরীক্ষা কোয়েলে পরীক্ষা খারাপ হয়েছে, এই নিয়ে একটু ঝামেলা হয়েছে ওদের বাড়ি। এমনি ঝামেলা হয়, প্রায় পাড়ার লোক সবাই জানে। হ্যাঁ, ওই ঝামেলা এতটা বাড়ির মধ্যে সবাই জানে যে ওদের বাড়ি ঝামেলা হয়। একটু মেয়েরা একটু ওর বাবার মতন একটু চেঁচায়, কথায় কথায় চেঁচায়। এই হলো দোষর। এই মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য আছে? না, রহস্য কিছু না, কোনো ছেলের সঙ্গে কোনো কিচ্ছু না। আমার মেয়েও বলে মা যে ওসব প্রতি না, ও চেয়েছিল পড়ার, তো মাস্টারই ছিল না। আর মেয়েই তো ও পাশ করি, এই প্রথম সেমিস্টারে ও আমার মেয়েই পাশ করিয়ে দিয়েছে বলে। রক্তদানের মধ্যে দিয়ে সামাজিক বার্তা দিতে ও গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে এক মহতী রক্তদান হয়ে গেল কলকাতার 9 নম্বর ওয়ার্ডে। পৌরমাতা মিতালি সাহার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার প্রতিষ্ঠা কমিউনিটি সেন্টারে আয়োজিত রক্তদান শিবিরে বহু সাধারণ মানুষ এগিয়ে আসেন ও স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া এই শিবিরে উপস্থিত ছিলেন পৌরপিতা সুব্রত ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সওয়াল, সেরাম থ্যালাসেমিয়ার কর্ণধার সঞ্জীব আচার্য, তৃণমূল নেতা বাগেশ মিশ্রা, প্রাক্তন বিধায়িকা স্মিতা বক্সি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। তার বাইরে তো যেতে পারে না, তাকেও তো সারা বছর কাজ করতে হবে। জনপ্রতিনিধি হিসাবে যেমন মানুষের কাজটাও তাকে করতে হবে। গতকাল ছিল স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা শিবির, আজকে রক্তদান শিবির। রক্তদান
শিবিরের থেকে বড় মানুষের সেবা দান মানে একটা মহৎ দান, রক্তের কোনো বিকল্প নেই। পুরো সারা বাংলায় যেভাবে রক্তদান শিবির হয়, এইভাবে রক্তদান শিবির যেভাবে বাংলায় কোনো রাজ্যে বেশি হয় না। মানুষ যেভাবে, কলকাতা পুলিশ জানেন আপনি, প্রত্যেক শনিবার এখন এই যে শীতকালে রক্তদান শিবিরটা বেশি হয়। প্রত্যেকটা মানুষকে বলবো রক্তদান করুন। প্রত্যেকটা 18 থেকে 65 বছর অব্দি আপনারা রক্তদান করতে পারেন। নিজে বাঁচতে গেলে, নিজে সুস্থ থাকার জন্য আমরা রক্তদান দিতাম, কিন্তু এখন নিজে সুস্থ থাকার জন্য রক্তদান করতে হবে। প্রত্যেকটা মানুষকে বলবো এগিয়ে আসুন। 9 নম্বর ওয়ার্ডে যে একটা মহৎ উদ্যোগ, সকাল থেকে অগণিত মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসে, কি বলবেন? এখন অব্দি 50 পেরিয়ে গেছে, কিন্তু যে মানুষটা যারা আজকে আমার পাশে ছিলেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। যেমন এই মানুষটা, এ অনেক দিন ধরে আমাদের পরিবারের সদস্য, এ আমার বোন নিবেদিতা, তারপরে এখন বিকাশ, আমরা সবাই মিলে একটা যৌথ প্রয়াস, একটা আমাদের দিদি মাটি মানুষের সরকার, আমাদের সবেতেই মা মাটি মানুষ, এই সরকারের কাজই হচ্ছে কি মানুষের পাশে থাকা। এই 3বার কাউন্সিলর হতে পেরেছি একমাত্র তার জন্য দিদিকে প্রণাম জানাই। 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষকে যারা আমাকে 3বার জায়গা করে দিয়েছেন, তাদের কাজ করার জন্য, তাদের পরিষেবা দেওয়ার জন্য খুব চেষ্টা করি তাদের পাশে থাকার, এবং এটাই আমার জীবনে এখন লক্ষ্য যে মানুষের পাশে যতটা পারবো থাকার চেষ্টা। কতজনের টার্গেট আছে আজকে? আজকে আমাদের 70 জনের টার্গেট আছে, অলরেডি 50 ক্রস। গরম বেড়েছে, কি বার্তা দেবেন? গরম বেড়েছে, হ্যাঁ, একটু সাবধান থাকতে হবে সবাইকে, কারণ একটা জিনিস খুব খেয়াল করছি যে প্রথমে গলা ব্যথা হচ্ছে, তারপরে হাই টেম্পারেচারটা হচ্ছে। এটা স্যার বলতে পারবেন যে কেন হচ্ছে? যে এটা একটা ভাইরাল এসছে, তার জন্য আমাদের এই যে এখন গরম, রাত্রে একটুখানি ঠান্ডা লাগছে, একটু চাপা দিতে হচ্ছে। আমরা ঘেমে গিয়ে যদি এসিটা চালিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্সিংটা একদম হচ্ছে না, ঠান্ডা লেগে যাচ্ছে। এটা সবাইকে একটুখানি খেয়াল রাখতে হবে। কোন ব্লাড ব্যাংকের সহযোগিতা হচ্ছে? এখানে যে এনআরএসও আছে আর লাইফ কেয়ার, এনআরএস আর লাইফ কেয়ার, এই দুজন মিলে করছে। কালকে যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয়েছিল সেখানে স্যারের টিম ছিল, আমাদের বলেই দিয়েছি আমি, স্বর্ণপ্রসাদ স্টার্লিং ছিল, বিবিআই ফাউন্ডেশন ছিল, বিকাশ আইএলএস ছিল। কালকে 400 জন যখন কভার মানে অলরেডি এক্সিট করে গেছে, তখন আমরা বাধ্য হয়েছি ক্ষমা চাইতে, কারণ কি আর পাচ্ছিলাম না, 5টা বেজে গেছে। আর কালকে আমাদের আবার পুষ্প প্রদর্শনী উদ্বোধন ছিল, আমাদের মেয়র পরিষদ সবাই এসেছিলেন, যার জন্য আমরা ক্ষমাপ্রার্থী যে আমরা পরবর্তীকালে আবার, যেমন সবাই পাশে দাঁড়িয়েছেন, সবাই যদি পাশে দাঁড়ায়, আমি কিন্তু আবার নতুন করে এই অনুষ্ঠানটা করবো আফটার ইলেকশন। দিদা, একটা প্রশ্ন, যে তৃণমূলের সৈনিক হিসেবে এই যে মানুষের ভালোবাসা পাচ্ছেন, এই যে এত ক্লান্তি সত্ত্বেও মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন এবং তারা কিন্তু আশীর্বাদ করছেন, কি বলবেন ব্যাপারে? কিচ্ছু না, মানুষের ধর্ম, মানুষকে সেবা করাটা হচ্ছে আমাদের জীবনের পরম ধর্ম। এইভাবেই এগোতে চাই, আর কিচ্ছু চাই না, শুধু মানুষের ভালোবাসা চাই, সম্মান চাই, তাই তো? তবে তো এত মানুষ আজকে পাশে এসে দাঁড়িয়েছে, কিছু তো অন্তত একটুখানি মানুষের ভালোবাসা দিতে পেরেছি, সেটাই হচ্ছে আমার। তিনকড়িদার কাছেও কিন্তু আমি গ্রেটফুল, কারণ ওনাকেও ফোন করেছিলাম, উনি কিন্তু একদম আজকে নিজেও এসেছিলেন, থ্রু আউট এসেছিলেন। এবং সব থেকে যেটা ভালো কথা, 1 নম্বর ওয়ার্ডে যে আমাদের আনোয়ার খান, যে আনোয়ার ভাই প্রায় 200 ছেলে নিয়ে এসেছিলেন, আনোয়ার ভাই পুরো 200 ছেলে নিয়ে এসেছিলেন, একদম পুরোপুরি। এটা এতটাই মানে কি বলবো, ভালো হয়েছে প্রোগ্রামটা। আমি রিয়েলি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই, প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যাতে ভবিষ্যতে আবার নতুন করে করতে পারি। এই জন্য সকলের সহযোগিতা, নিবেদিতা, সেরাম, আমাদের বিকাশ ভাই, যারা যারা এসছেন, প্রত্যেককে বলবো যে আমাদের যেন আগামী দিনে আবার করার সুযোগটা করে দেয়। মানুষের রক্তদানে আনতে পেরেছে, এই যে ভালোবাসা মানুষের প্রতি, এটাই হচ্ছে রক্তদানের পূর্ণতা। সাধারণ মানুষ রক্ত দেবে, এটা তো চলছেই। আজকে যদি এই প্রতিবন্ধী এই মানুষরাও এগিয়ে আসে, তাহলে তো আরেকটা দরজা খুলবে যে এই সেক্টরের মানুষরাও রক্ত দেবে, এবং তার একটা আলোকবর্তিতা তো এটা হতেই পারে যে এরা রক্ত দিচ্ছে। এটাই পূর্ণতা, এটাই হচ্ছে আজকের রক্তদান। 9 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে রক্তদান, তার পূর্ণতা এটাই। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।